RKMVERI. Very good afternoon to all of you. এবং আমি যেরকম তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আমরা তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বই ব্লিস বলে সেই টেক্সট বইয়ের যে এক্সারসাইজেস গুলো আছে কম্পোজিশন এক্সারসাইজ গুলো আছে সেইগুলো আমরা এক্সপ্লোর করব এবং তার সাথে সাথে আমরা তোমাদের গ্রামার বা অন্যান্য আরো ইংরেজি ভাষাগত যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা চর্চা করব। তো আজকে যেরকম আমি তোমাদের বলেছিলাম যে হাউ টু রাইট আ ডায়ালগ, একটা ভূমিকা দিয়ে দিই তোমাদের যে ডায়লগ রাইটিং ইজ আ ভেরি ভেরি এসেনশিয়াল পার্ট অফ ইংলিশ লার্নিং। মানে ডায়লগ লেখা এবং ডায়লগ পড়ে ডায়লগ বোঝা হচ্ছে ইংরেজি ভাষা বা যে কোনো ভাষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবং তুমি কিভাবে ডায়লগটা লিখছো এবং ডায়লগ কিভাবে লেখা রয়েছে তার অর্থ কি সেটা যদি তুমি ঠিকঠাক বুঝতে পারো তাহলে দেখবে বহু তুমি যা তোমার ইংরেজি বইয়ের যে সাহিত্য তোমরা পড়াশোনা করছো বা তোমাদের অন্যান্য জায়গায় যখন তুমি কথা বলতে যাচ্ছ বেসিক্যালি তুমি কি করছো, তুমি এই ডায়লগস এর ব্যবহার করছো। সেটা তুমি বাংলা ভাষাতেও করছো, হিন্দিতেও করছো এবং ইংরেজিতে করছো। সেজন্য ডায়লগ রাইটিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্ট, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি এবং তোমাদের সেটা যত সুন্দরভাবে তুমি করতে পারবে তোমার ভাষার উপরে দখল তত আরো বেশি ভালো হবে এবং তুমি তত বেশি ভালো কমিউনিকেট করতে পারবে। অর্থাৎ যেটা ভাষার মূল উদ্দেশ্য, ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেট করা। অর্থাৎ আমার মস্তিষ্কে আমার ভাবনা, আমার হৃদয়ে যে ভাবনা রয়েছে সেই ভাবনাটা, সেই চিন্তাটা, সেই যে কথাটা রয়েছে সেই কথাটা অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং সেটা কিভাবে সম্ভব? এই ডায়লগ। ডায়লগ মূলত দেখা যায় কনভারসেশন। তোমরা জানো যখন আমরা আলাপ করি, সংলাপের ব্যবহার করছি, এই যে ডায়লগ ক্ষেত্রে যে সংলাপ, তার বাংলায় আমরা বলি সংলাপ, সেই সংলাপ আমরা কখন ব্যবহার করি? যখন কারোর সঙ্গে আলাপ করছি, কথা বলছি এবং তোমরা অনবরত কথা বলছো, তোমরা বন্ধুদের সঙ্গে কথা বলছো, তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলছো, মা বাবার সঙ্গে কথা বলছো। শুধু মাত্র যে মুখোমুখি কথা বলছো তা নয়, তোমরা আবার যন্ত্রের মাধ্যমেও কথা বলছো, তোমরা মোবাইলে ফোনে কথা বলছো, অনেক সময় তোমরা চ্যাট করছো এবং এই সমস্ত কিছুই কি you are basically using the format of dialogue writing। সেজন্য ডায়লগ রাইটিংটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে তোমাদের সেই জন্য এক্সারসাইজেও ডায়লগ রাইটিং রয়েছে এবং আজকের যে তোমরা সবাই বইটি যদি দেখো এক্সারসাইজ 6 এখানে লেখা আছে কি বিষয়ে ডায়লগ লেখা আছে, কেউ বলতে পারবে? ওখানে তোমাদের এক্সারসাইজে কি বিষয়ে লিখতে বলা হয়েছে ডায়লগটা? কেউ বলো, কেউ একজন পড়ে বলতে পারো আমাকে যদি বলো। এক্সারসাইজ 6 তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে। সো ইফ এনিওয়ান ক্যান রিড ইট আউট ফর মি, কেউ যদি আমাকে ওটা পড়ে শোনাতে পারে। তেতুলিয়া থেকে কেউ শোনাবে বা বোড়াই থেকে? বোড়াই, হ্যাঁ তোমাদের সামনে বই রয়েছে তো, এক্সারসাইজ 6 পেজ নাম্বার 7। হ্যাঁ বলো শ্রীরামপুর, বলো। এখানে বলছে write a dialogue within 100 words to the need to ban the use of animals like tigers and lions as surface abstraction. Very good. আর hints কি দিচ্ছে? Wild animals dispraising. না, decreasing. Decreasing. Why? Ill treatment to animals in surface. Criminal offense. Laws against such need to be given to animals. Very good. বসে পড়ো. Very good. So this topic is given here and you have to write dialogues and they have already limited the number of words. It's 100 words. Within those 100 words you have to frame a set of lines which are used as dialogues.
তোমরা যখন ডায়ালগ বলো তোমরা বেসিক্যালি কি ইউজ করো? সেন্টেন্সেস ব্যবহার করো। এবার এই সেন্টেন্সেস তোমরা পড়েছো ছোটবেলায়, ক্লাস 6, 7, 8 এ নিশ্চয়ই পড়েছো তোমরা। সেখানে কত রকমের সেন্টেন্সেস হয়, স্ট্রাকচারালি সেগুলো কিরকম ডিফারেন্ট হয়, বা কখনো মোটিভ মানে তার কি উদ্দেশ্য, বিষয়গত দিক দিয়ে সেন্টেন্সেস গুলো কত রকমের হয়, সেগুলোর একটা ছোট্ট চর্চা করব। কিন্তু তার আগে তোমাদের একটা ভিডিও দেখাবো অন দিস ওয়ার্ল্ড অফ সার্কাস ওয়্যার অ্যানিমালস আর বিং ইউজড। তোমরা কে কে সার্কাস দেখেছো? হাত তোলো, যারা যারা সার্কাস দেখেছো জীবনে কখনো। ভেরি গুড, হাত নামাও। সো অলমোস্ট অল অফ আস। এখন যদিও একটু সার্কাস কমে গেছে, আগেকার মতো নেই। আগে প্রচুর সার্কাস হতো, এবং শীতকালে বিশেষ করে এই সময় এখনো দেখা যায় ময়দানে বা বিভিন্ন, এখানে কলকাতায় সিথির মোড়ে একটি জায়গা আছে, সেখানে সার্কাসের তাবু লাগাতো এবং সেখানে সার্কাস হতো। So circus is a very, very common phenomena in our life, because as a child, I think all of us, we have all seen a circus. We have been to a circus. We were very excited, and we were also excited to see the animals. কারণ আমরা তো সেই সময় হয়তো চিড়িয়াখানায় যেতে পারতাম না। অনেকে তোমরা হয়তো এতদিনে চিড়িয়াখানা যাওনি, বাট সার্কাস যখন তোমার শহরে আসে, you get to see those animals. You see wild animals like a lion, you see bears, you see cheetahs, you see these animals. You can also see birds and dogs, horses, elephants. All these animals are there in circus. You must have seen them. And they all do lots of interesting activities which you enjoy. এবং সেগুলো তারা যা করে সেগুলো তোমাদের খুব ভালো লাগে। কিন্তু এই সার্কাস যে পশুগুলোকে ব্যবহার করা হয়, সেই পশুগুলোকে অত্যাচার করা হয়। কারণ ভাবো, তোমাকে যদি তোমার বাড়ি থেকে নিয়ে গিয়ে একটা ওই রকম গড়াদের ওপাশে গিয়ে যদি বন্ধ করে রাখি, তোমার কেমন লাগবে? You will not feel good. You will not feel good. You will miss your mother. You will miss your family. You will miss your home. ঠিক সেই রকম এই জন্তু, এই পশুগুলো, তাদের নিজস্ব হোম, তাদের নিজস্ব বাড়ি। তাদের নিজস্ব বাড়ি কোথায়? এই পশুগুলোর বাড়ি কোথায়? কে বলতে পারবে? ফার্স্ট, হ্যাঁ বলো 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 বলো, বোরাই থেকে বলো, বোরাই থেকে বললো। জঙ্গলে। ইয়েস, ইন দ্য ফরেস্ট। চেষ্টা করবে একটু ইংরেজিতে বলতে। তোমরা জানি ফরেস্ট। ইয়েস, ইন দ্য ফরেস্ট। প্লিজ সিট ডাউন। Thank you, Borai. So that's their home, and they have been taken away from their home, and they are staying in small tents. ছোট ছোট তাঁবুতে থাকে এবং স্মল কেজেস, এবং সেই খাবার তাদের যে জঙ্গলে যে ধরনের পশু শিকার করে তারা খেতে পারে, এখানে তারা কি করে, ছোট ছোট অন্যান্য যেরকম আমরা মাংস কেটে দিয়ে দেয় এই রকম খাবার খায়। এবং দেখবে সিংহ টিঙ্গগুলো খুব দুর্বল দেখতে, খুব সরু এইরকম। হাতিও দেখবে খুব উজ্জ্বল, তাদের গায়ের রং নয়, তারা কেমন যেন ধূসর হয়ে যাচ্ছে, তাদের চোখগুলো থেকে দেখবে জল পড়ছে। তার মানে দের ইজ, এই যে এখানে বলছে কি, ইল ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানে কি, তাদের সঙ্গে কি ব্যবহার। ইল মানে খারাপ, পুয়ার ট্রিটমেন্ট, ইল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস ইন সার্কাসেস। আর কি হচ্ছে, এই যে ওয়াইল্ড অ্যানিমালস কমে যাচ্ছে, কারণ তারা কি হচ্ছে, সার্কাসে কাজ করছে, তারা জঙ্গলে থাকছে না, তাদের সন্তান সন্ততি হচ্ছে না, তাদের বংশবৃদ্ধি হচ্ছে না, তারা সংখ্যায় কমে যাচ্ছে, বাঘ কমে যাচ্ছে। আমরা এই একটা সংগঠন আছে যারা বাঘকে বাঁচাবার জন্য চেষ্টা করে, তারা টাইগার রিজার্ভে টাইগার্স বাঁচানোর চেষ্টা করছে। এই ধরনের প্রচুর পশু কমে যাচ্ছে আমাদের দেশ থেকে বিভিন্ন কারণে। এক তো জঙ্গলের সংখ্যা কমে যাচ্ছে, জঙ্গলের এরিয়া কমে যাচ্ছে, তাদের যে হ্যাবিট্যাট, তারা যেখানে থাকতে ভালোবাসে, তাদের যে হোমল্যান্ড, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য তারা কমে যাচ্ছে। আবার তারপরে এই সার্কাসে তাদের উপর যে এই অত্যাচার, এই দুর্ব্যবহার, ইল ট্রিটমেন্ট, এই ধরনের টর্চার, তাতে কি হচ্ছে, অ্যানিমালস আর ডিক্রিজিং।
and this torture, যেমন তোমার উপর টর্চার করলে that will be a criminal activity. A criminal activity মানে সেটা হচ্ছে অপরাধ, এটা অপরাধ। ঠিক সেই রকম তুমি যদি জন্তুদের উপরে অত্যাচার করো সেটাও একটা অপরাধ। তার জন্য কি করতে হবে? আমাদের সবাইকে, এই মানুষ হচ্ছে বুদ্ধিমান জীব, তাদের বুদ্ধি আছে, তোমাদের সকলের বুদ্ধি আছে। You all are very intelligent, you all are very sensitive, so you have to protect those animals. এবার তোমরা কি করবে, আমি একটা ডকুমেন্টারি দেখাবো, ছোট্ট 6 মিনিটের একটা ডকুমেন্টারি, তাতে সার্কাসে কিভাবে এবং বিভিন্ন লোকে তারা বলছে এই সার্কাসে কিভাবে পশুদের উপর অত্যাচার করা হয়, আমাদের কি করা উচিত। এবার সেটা তোমরা ছোট্ট করে সবাই খাতা খুলে রাখবে, এভরিওয়ান ওপেন ইওর এক্সারসাইজ বুকস, এবং তোমরা ছোট ছোট নোটস লিখবে যে তুমি এই ভিডিওটা থেকে কি কি তথ্য পাচ্ছ, এবং সেই তথ্যগুলো নিয়ে পরবর্তীকালে তুমি কি করবে, একটা ডায়লগ রচনা করবে। তাহলে ডায়লগ রচনাটা কি করবে, ডায়লগ হচ্ছে কনভারসেশন, তাহলে কনভারসেশন মানে সেখানে দুটো চরিত্র থাকতে হবে, তাহলে সেখানে তুমি থাকবে, সবাই সেখানে মনে রাখবে তুমি থাকবে, এবং আর একজন হয়তো তোমার সেখানে বন্ধু হতে পারে, বা তুমি তোমার বাবা মার সঙ্গে কথা বলছো, বা তোমার শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলছো, বা একজন এনভায়রনমেন্টালিস্ট বা অ্যানিমাল প্রোটেকশনের কোনো এক ভলান্টিয়ার, তাদের সঙ্গে, যারা প্রকৃতিবিদ বা যারা এই পশু পাখি এদেরকে নিয়ে কাজ করে, সেই ধরনের একজন ভলান্টিয়ারের সঙ্গে তুমি কথা বলছো। তার মানে দুটো চরিত্র, তাহলে তোমাকে দুটো চরিত্র ভাবতে হবে, একটা তুমি আর আরেকটা অন্য চরিত্র, সে তোমার বন্ধু হতে পারে, সে তোমার। ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে এটা হতে পারে। তোমরা নিশ্চয়ই জানো যে নিজের সঙ্গে নিজে কথা বলাটাকে মনোলগ বলে, সেটা একটা পার্সোনাল ডায়ালগ, মানে তুমি তোমার সঙ্গে কথা বলছো, সেটা আমরা এখন আলোচনা করব না, সেটা অন্য সময় করব। এখন আমরা ডায়লগ কিভাবে লিখবো, তাহলে তোমাকে প্রথম হচ্ছে দুটো চরিত্র, দুটো চরিত্র মানে তুমি একটা চরিত্র আর একটা চরিত্র তুমি ঠিক করে নেবে কার সঙ্গে ডায়লগ করছো, ঠিক আছে? তাহলে সবাই খাতায় লিখে নাও দুটো চরিত্র, একটা হচ্ছে yourself, তুমি, আর আরেকটা তোমরা ভাবো কাকে করবে, সে তোমার শিক্ষক হতে পারে, সে তোমার একজন বললাম এনভায়রনমেন্টালিস্ট হতে পারে, বা সে একজন অ্যানিমাল প্রোটেকশন ভলান্টিয়ার হতে পারে, সে তোমার বন্ধু হতে পারে, হ্যাঁ তোমার বন্ধু হতে পারে, দাদা হতে পারে, বোন হতে পারে, দিদি হতে পারে, তুমি নাম লিখে রাখো। তাহলে দুটো চরিত্র হয়ে গেল। সো এভরিবডি হ্যাজ গট টু ক্যারেক্টার্স, দুটো চরিত্র পেয়েছে। এবার আমরা বিষয়টি দেখব, যে বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে, যে বিষয়টি এইখানে আমাদের দেওয়া হয়েছে, সেই বিষয়টির একটি ভিডিও দেখব, দেখার পর আমি আবার বলবো তোমরা কি করবে, এবং মনে রাখবে নেক্সট ক্লাসে আমি তোমাদের কাছ থেকে এটা শুনবো তোমরা কিভাবে ডায়লগসটা লিখেছো, সেটা তোমাদের এক্সারসাইজ, সেটা আগে বলে দিলাম, আবার ক্লাস শেষ হওয়ার আগে তোমাদের একটা রিমাইন্ডার দেব। তাহলে সবাই এবার দেখো ভিডিও। সবাই মন দিয়ে দেখবে আর নোটস লিখবে, যে কোনো তথ্য ওরা আলোচনা করছি, তুমি তার থেকে কি তথ্য পাচ্ছ, কিভাবে কি বলছে, সেগুলো তোমাদের সংলাপের মধ্যে চলে আসবে, দ্যাট উইল বি দেয়ার ইন ইয়োর ডায়ালগ। সো এভরিবডি প্লিজ অবজার্ভ ইট, খুব ভালোভাবে অবজার্ভ করবে এবং খাতায় লিখবে, এভরিওয়ান, প্রত্যেকটি ছাত্র ছাত্রী এটা লিখবে কিন্তু।
Circuses, back in the old days, were seen as acceptable. It was a common part of life. As a child, I visited the circus and I loved it. It was amazing, really exciting. To see animals that are, of course, you know, by nature so majestic, superior, powerful. I had no idea of what went into putting animals in front of people. It's been about 9 years now since the first time I walked through the store as an intern. I joined here last summer, so I arrived here in June and took up my role from then. So I've been here about 10 months now. I was 3 months old at the time, so I don't think I was probably inspired so much as I was just brought here. My dad, Ever the strategist, gave me a baby tiger to rear, and she saw that I stayed here and made my career here. So and then I converted the zoo into a charity within the last 18 months. Because we were doing a lot of rescue, a lot of really sort of, you know, quite sort of hard-edged rescue and conservation work. They felt that they could probably generate more funding if they became a charity. I had always seen it as a charity. We'd always kind of acted in a charitable fashion, so there wasn't a lot of change in that regard. Everything is really, really important on our planet. Some of it's in trouble, and we all really have a duty to look after it. We have a policy in place that says that every animal here is here for a reason. We obviously want to look after it, we want to give it a great home and give it TLC, and it deserves that because all of them have had a pretty tough life. We've got some footage of one of ours, Mondo, jumping through fire hoops. Some of the training methods are very cruel. Sometimes animals are beaten. You can see sort of scars on their sort of ankles. So they would have started off very young, being tied probably to a post of some sort and probably hit with a bar to make them very, you know, to make them afraid. We have had a tiger in particular that has a lot of psychological issues. She hated it when we would go near her with a broom, a long-handled broom. No doubt she was beaten. And we know that they used to use electric cattle prods to train their big cats as well. The tigers that we brought in last year, one of them has a very serious limp. She's actually got a broken elbow. And some people said, you know, would say on social media, you've got these animals coming from a circus, they're going into a zoo. What on earth's going on? Why aren't they going back to the wild? These animals aren't from the wild. They've all come from captivity in some way, whether it's in a circus, whether it's because someone has taken it on and thought they could have it as a pet. The entertainment industry. They wouldn't know how to hunt, so they can't go into the wild. They can come here and be cared for meticulously for the rest of their lives. They've been already partly rehabilitated at Prima Donus in Spain, where they've been for a while. It's a very long process, but you need to find the root cause of why they pace and try and tackle it. A lot of it can be done via mental stimulation, enrichment, training and positive association with different things to actually possibly even distract them from what it is they're doing. We have a wonderful relationship with our animals at the Isle of Wight Zoo. I don't think there are any words to express how I feel about the individual big cats that I've been personally lucky enough to hand raise, one of whom, and only one of whom now, is still alive and with us, and that's Aisha. They've been extraordinary animals to have, friends, family in fact, to have you know, in my life. I've been there every step of the way with So you have seen, and these people, they are concerned about these animals. এই যে ডায়লগটা লিখতে বলেছে, তুমিও হচ্ছে সেই ধরনের একজন কনসার্নড সিটিজেন। তুমিও হচ্ছে ওদেরই মতন যারা এই পশুদের সম্পর্কে সচেতন এবং চায় যে এরা ভালো জায়গায় থাকুক, সুস্থ থাকুক। এরা তো এখন আর জঙ্গলে পাঠিয়ে দিলে এরা শিকার করতে পারবে না, কারণ ওই শিকার করার প্রবৃত্তি, শিকার করার অভ্যেস, শিকার করার যে পদ্ধতি, এগুলো তো আর শিখেনি বা শিখলেও ভুলে গেছে, কারণ এদেরকে বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম মেরে তাদের উপর ইলেকট্রিক এইসব করে টুরে এইগুলো করেছে। তো এগুলো তোমরা সবাই দেখলে। এইবার এই পুরো জিনিসটাকে কেন্দ্র করে তোমাকে কি করতে হবে, ওই তুমি যাকে বেছে নিয়েছো তার সঙ্গে একটা সংলাপ রচনা করতে হবে। You will have to create a dialogue between that person whom you have selected and yourself. আশা করি তোমরা সেটা করতে পারবে। এবার ডায়লগ ক্রিয়েট করতে গেলে সেখানে কি কি থাকবে? সেন্টেন্সেস থাকবে।
এবং আমি প্রথমেই বলেছিলাম যে এই সেন্টেন্সেস গুলো বহু রকমের হয়, তোমরা জানো। বিষয়গতভাবে কয়েক রকমের হয়, বলতে পারবে তোমরা কেউ? এই সেন্টেন্সেস গুলো বিষয়গতভাবে কয়েক রকমের হয়। How many types of sentences are there according to their motives and thoughts and application? বলো, তোমরা জানো, এগুলো শিখেছো ছোটবেলায়। Sir, হ্যাঁ বলো। can you hear me? Yes, Clearly? yes, I can. I know only 5. Yeah, the tell me sentence- the five. Tell me yeah. the five. This called the sentence functions. There are assertive, imperative, interrogative, optative, and Optative. exclamatory. And exclamatory. Yeah. Very good. Thank you so much. Thank you. They are depend on their functions. So they are functional attributes. Divide them into different parts. Thank you so much. Please sit down. Thank you, sir. So I think all of you across classes, প্রত্যেকে তোমরা একেবারে প্রত্যেকটি ক্লাসে তেতুলিয়া থেকে শুরু করে আর বোরাই, শ্রীরামপুর, বাঁশবেড়িয়া, বালুহাটি, বেরগ্রাম, তোমরা সকলেই জানো যে আমাদের এই বাক্য, যেগুলো বাক্য কি হচ্ছে ফাংশনাল কারণে, মোটিভ, তার বিষয়, তার উদ্দেশ্য, এইগুলোর উপর ভিত্তি করে আমরা বাক্যগুলোকে বিভিন্নভাবে ডিভাইড করেছি। শ্রীরামপুরের অসাধারণ একটি উত্তর, তারা বলল 5 রকমের, এবং সেটা বলল কি কি সেটা, এবং তোমরা ছোটবেলায় সেটা শিখেছো, তোমরা সকলেই সেটা জানো যে এই যে ডিক্লারেটিভ সেন্টেন্স বা যেটাকে ও অ্যাসার্টিভ বলছে বা অ্যাফার্মেটিভ, সেখানে তোমার কি হচ্ছে, অ্যাসারশন বা ডিক্লেয়ার করছো, সেটা নেগেটিভ হতে পারে, আবার অ্যাফার্মেটিভ হতে পারে, মানে হ্যাঁ সূচক হতে পারে, না সূচক হতে পারে, কিন্তু সেখানে একটা ডিক্লারেশন করছো বা অ্যাসার্ট করছো, তুমি বলছো সেটা। আবার সেখানে কি হতে পারে, কোয়েশ্চেন করছো। আচ্ছা, তুমি কি সার্কাস দেখেছো? Have you seen a circus? Have you been to a circus? What kind of a sentence it is? You can tell me easily. It is an interrogative sentence. You know that. You know these things. আবার যদি ধরে নাও তুমি এই জন্তুদের এত যন্ত্রণা দেখেছো, আমি তোমাকে বললাম যে how do you feel? I said, oh my God, sir, it was so terrible. What kind of a sentence it is? You can tell me. You can tell me. Yes, anyone? Anyone else? Anyone? Yes, bolo. Exclamatory sentence. Yes, you exclaim. Tarpore tumi hoyto, very good. Please sit down. Please sit down. Thank you, Borai. That was very interesting. And suppose you have someone saying, come, please, let's help them. What kind of a sentence is it? Let's help them. Anyone from maybe now Srirampur can answer. Imperative sentence. Imperative sentence. Yes, where you request, you order, and all these kind of things are their imperative sentence. Good, very good. And you can also say, may God bless these animals. Let these animals thrive in the forest. This kind of a Hello. Yes. Optative sentence. Yes, very good. So you get an optative. Very good, Beargram. Please sit down. Thank you so much. So all of you have got these ideas of how to construct sentences. Now you use these sentences. Now, structurally also, there are different kinds of sentences. What are those? You all know these. So we are just revising it. I'm not going into, we will do the dialogue writing, but I'm just revising these things. Structurally also, there are different kinds of sentences. You know that. I think you have done it also in your classes. Structurally, কেউ বলতে পারবে? এগুলো হলো functionally. কার্যকারিতা তাদের ভিন্ন ভিন্ন, তারা বিভিন্ন রকমের কর্ম করছে বলে একজন প্রশ্ন করছে, একজন হ্যাঁ সূচক উত্তর দিচ্ছে, একজন না সূচক উত্তর দিচ্ছে, তাহলে এগুলো হলো ফাংশনাল। একজন ভগবানের কাছে প্রার্থনা করছে, একজন কোনো কিছু ইয়ে করছে, আবেদন করছে, নিবেদন করছে, তো এগুলো সব ফাংশনাল। এগুলোর একটা মোটিভ আছে, সেই মোটিভটা বুঝে আমি সেই সেন্টেন্সেস গুলোকে ডিভাইড করেছি, সেগুলো তোমরা জেনে গেলে। কিন্তু এবার তোমরা সকলেই জানো, এবার বলো তো স্ট্রাকচারালি কত রকম সেন্টেন্সেস হয়?
স্ট্রাকচার ওয়াইজ। আবার একটি মেয়ে ওঠে, অন্য কেউ ওই ক্লাসে, অন্য কেউ ওই ক্লাসে, অন্য কেউ বা অন্য স্কুল থেকে বলতে পারে। ইয়েস, বেরগ্রাম থেকে বলবে। বেরগ্রাম দাঁড়িয়ে আছে। 3 প্রকার। 3 প্রকার। আচ্ছা, বেরগ্রাম থেকে বলুক, তুমি বসো শ্রীরামপুর, আমি পরে জিজ্ঞেস 3 করছি। প্রকার। হ্যাঁ 3 প্রকার। আচ্ছা 3 প্রকার বলো তো কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আবার কিছু সেন্টেন্স একটু কমপ্লেক্স আর কম্পাউন্ড মিলিয়ে হয় না? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস, যেখানে হয়তো অনেকগুলো ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এইরকম সেন্টেন্সও একটা হয়, সেটা একটু ফোর্থ টাইপের। ঠিক আছে, মূলত 3, তোমরা 3টে বুঝলেই হবে। এবং 3টের সঙ্গে চতুর্থ আরেকটা তার সঙ্গে থাকে, যেখানে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স দুটোর কম্বিনেশনে দেখতে পাই, যেখানে অনেকগুলো হয়তো ইন্ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং অনেকগুলো ডিপেন্ডেন্ট ক্লজ সেই রকম আর একটা হতে পারে উইথ আ কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। তোমরা এগুলো জানো, ঠিক আছে, ভেরি গুড, বসে পড়ো। থ্যাংক ইউ সো মাচ বেরগ্রাম। তাহলে হলো কি, আমরা স্ট্রাকচারালি দেখলাম সিম্পল সেন্টেন্স, যেখানে একটি সেন্টেন্স, সেখানে একটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকতে পারে, এবং সেই সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ওয়ান আইডিয়া, ওয়ান কনসেপ্ট অ্যান্ড ওয়ান ভার্ব ডিটারমাইনিং দ্যাট এন্টায়ার মেসেজ দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ থ্রু ইট। সেই রকম আমরা সিম্পল সেন্টেন্সেস দেখেছি। কম্পাউন্ড সেন্টেন্সেস, দুটো সেন্টেন্স যখন একসাথে জুড়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তুমি কনজাংশন দিয়ে তুমি যখন জুড়ে দিচ্ছ, সেটাকে তুমি কম্পাউন্ড সেন্টেন্স বলছো, যেটাকে তুমি ইংরেজিতে, বাংলায় যৌগিক বলছো, যৌগিক বাক্য। এবং সেখানে তুমি আরেকটি জিনিস হতে পারে, যেখানে একটি ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দে আর জয়েন্ট টুগেদার অ্যান্ড ইউ ইউজ সেখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন সেখানে তুমি ব্যবহার করছো, লাইক সিন্স, যখন তুমি টাইম ওয়াইজ সেটাকে দেখছো, কোনো সাবজেক্ট ওয়াইজ করছো, তখন ডাব্লিউ এ, হু, হুইচ, এগুলো ব্যবহার করছো। হ্যাঁ, এই ধরনের তুমি শব্দগুলোকে দিয়ে এই সেন্টেন্সেস গুলোকে যুক্ত করছো। স্ট্রাকচারালি তুমি এগুলো শিখেছো। তাহলে তুমি সিম্পল সেন্টেন্সেস জানো, তুমি কম্পাউন্ড সেন্টেন্স জানো, তুমি কমপ্লেক্স জানো, তুমি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস জানো, তুমি জানো অ্যাসার্টিভ ডিক্লারেটিভ সেন্টেন্সেস বা অ্যাসার্টিভ সেন্টেন্সেস জানো, ইম্পারেটিভ জানো, অবজেক্টিভ জানো, ইন্টারোগেটিভ জানো, এক্সক্লেমেটরি। তাহলে এইদিকে 5, ওদিকে 4, 9 kinds of sentences. Now you are going to use all these 9 kinds of sentences to have this dialogue. এই যে ডায়ালগটা তুমি এবার তৈরি করবে, you will base those dialogues on these structural sentences, these structural and functional sentences, যেগুলো আমরা এখন আলোচনা করলাম। সবাই পারবে? নেক্সট দিন আমাকে সবাই ডায়ালগ রাইটিং করে নিয়ে এসে দেবে, এই এক্সারসাইজ নাম্বার 6। ইয়েস, করে দেবে তো? হ্যাঁ, হাত তোলো। Yes, very good. Thank you. Sit up. Please put your hands down. Thank you so much. Now, I would just like to ask you a few questions on the video. Like when you saw the first part of that video, when you saw the circus, how did you feel? How did you feel? Can anyone tell me? How did you feel? Yes, I see only one hand from Srirampur. Yes, please tell me. Tell me, Srirampur. How did you feel when you saw the first part of the video? Yes. First, when I saw the video, I feel very pity to see them in their condition. They are very low. They don't have the energy to do their own thing, to do their own business, right? So they even don't know how to pray for themselves. And I also heard that they also get really, small supper. They also got very Yes, small yes. supper, yeah. They suffer. The supper, yeah. That's why there's also very
less energetic to do. Okay. Thank you. Thank you, Srirampur. Thank you thank so you. much. Thank you. Anyone else? Any kind of impression? She has said that she was feeling pity for these animals, suffering animals. She was feeling sorry. She knew that these animals are weak. They are ill-treated. They are not getting proper food, and they are unable to hunt food. They don't have this capacity. So she was feeling sad and was sympathizing with the animals. She felt sympathetic towards the animals. That is what Srirampur girls had said. Anyone else? How did you feel? অন্য কেউ বলো, বোরাই থেকে কেউ বলো তোমার কেমন লাগলো, বা বেরগ্রাম থেকে বলো, how did you feel? তেতুলিয়া থেকে বলতে পারো। হ্যাঁ, তেতুলিয়া বলো, প্লিজ বলো তেতুলিয়া। বলো। I feel very sad for the animals, and I want to put them the mans who put them the animals in the cage. I like to put them in the cage like the animals. You want to put them in the cage, or you want to take them out of the cage? I want the animals take out of the cage and like to put the mans on the cage, because Oh yes, very good, very good. That's a good suggestion. He wants to put the human beings in the cage and let them feel that how did the animals feel, what are their feelings. So put those animals in the cage. Very good suggestion. And I'm thanking you for this kind of a suggestion. Very good, Tetulia. Anyone else? Do you have any other feeling? খুব সুন্দর বলেছে, যে মনে করছে যে মানুষগুলোকে ওই খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া আর পশুগুলোকে ওখান থেকে বের করে দেওয়া, তবে যদি ওদের শিক্ষা হয়। খুব সুন্দর বলেছো। Very good. Anyone else with the last one, because we have already exceeded time. Everyone, please every school, please put your attendance in the chat box. Anyone else who would like to add something? Last one. Yes, Srirampur. Yes, someone else in Srirampur. Srirampur থেকে কেউ হাত তুলেছে? Oh, sorry. I think I didn't see. Anyone else? মাইক্রোফোনটা অন করতে হবে, কম্পিউটার মাইক্রোফোন। I'm so sorry. I will apologize for my mistake. Don't worry, Ari, mistakes. We all commit mistakes. So, but you are very brave girl. You spoke. I'm very happy about it. Don't worry. Mistakes are, it is to human. There is a sentence which says that human beings only commit mistakes. পাখিরা তো আর ভুল করে না, মানুষই ভুল করতে পারে। তো তুমিও তো মানুষ, ভুল করবে। So it's very natural. So don't worry. It's okay. Thank you. And keep on answering. Don't worry. Mistakes are a normal part of our life. Sit down. But so, final statement from my side, each one of you will write the dialogues. 100 শব্দের এই ডায়ালগ প্রত্যেকে লিখে নিয়ে আসবে। আমি কিন্তু নেক্সট দিন প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করব, এবং আমি রোল নাম্বার ধরে জিজ্ঞাসা করব। সেজন্য যারা হাত তুলবে শুধু তারা নয়, যারাদের রোল নাম্বার বলবো তারা কিন্তু ওই লেখাটা পড়ে শোনাবে। সেজন্য সবাই লিখে আনবে, এই এক্সারসাইজটা তবেই কমপ্লিট হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ডে we will further continue with something else. Thank you.